আমি সব সময় ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম। হযরত হাম্মাদ বলেন, আমি যখন অপেক্ষা করতে লাগলাম ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি এশরাকের নামাজ আর পড়তে পারলাম না। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার চোখের সামনে একটা মানুষ দেখা যায়, যে মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায়, কিন্তু মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জোরে কন্যা উজুবিন। হযরত হাম্মাদ বলে, এমন অপেক্ষা অবস্থা দেখা আমি হাম্মাদ বড় হতবিলম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম, কিরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে? হাম্মাদ ডাক দিয়া কয়, আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে, হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান। আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তার আগে আমার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা রোজাদার, ওই মেয়েটা আমলওয়ালা, ওই মেয়েটা বলো ভালো মেয়ে। হুজুর আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে, কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভে রাইখা আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একবারে দাও দাও করে আগুন জ্বালাইতেছে। কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই, মানে পর্দা করায় নাই, নামাজি বানায় নাই, নেককার বানায় নাই। হুজুর আল্লাহ তাআলা নাকি আমারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আযাব দিচ্ছে, আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণে নাভি থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আরামদায়ক বানিয়ে দিছে। এবার আল্লাহর ওলি বলেন, আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম, আমি নামাজ পড়লাম না। আমি এশরাকের নামাজ ওই দিন বাদ রাইখা এশরাকের নামাজ পড়ার আগে ওই বেরির তালাশ করতে গেলাম। সে আর কেউ না, আমাদের এলাকার একজন মানুষ, যে এলাকাটা হলো বলখ এলাকা। আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম। ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই, উল্টা তাদের ঘরের বাসি যে পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছইরা মারছে। মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলোমেলো অবস্থায় বাহিরে আইসা কয়, সালাম দেন কেন, কারণ কি, আমাকে জবাব দেন। ওই মাইয়া আমার কাছে এমন কথা বললাম, আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে। আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না। এবার আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোনো ভালা মানুষ ঘরে আসেনি। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম, ঘরের মধ্যে কে আছেন? বলে, বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন। বলে, আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন? বলে, হ্যাঁ। বলে, আপনার আব্বা ইন্তেকাল করেছে, কথাটা সত্য? হ্যাঁ, আমার আব্বা ইন্তেকাল করেছে। বলে, ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি? বলে, না না না, আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না। বলে, কেন জানেন না? বলে, না জানার কারণ হইল আমার আব্বা তো মারা গেছে, কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বলে, তাহলে শুনেন আপনার আব্বা কবরে কেমন আছে? কেমন আছে বলেন? বলে, আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। বলে, কারণ কি? বলে, কারণ হইল আপনার বাহিরে থাকা বোনটা। বলে, কেন? এই বোনটা আমার আব্বারে কোনোদিন দেখে নাই, আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। বলে, হ্যাঁ, ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই, আপনার মতো শালীন হয় নাই, আপনার মতো পর্দাওয়ালা হয় নাই, আপনার মতো আদবওয়ালা হয় নাই। এই জন্য এই বোনটা বেপর্দা হওয়ার কারণে, অশালীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আযাব দিয়া দিয়েছে।
গেছে। ওই মাইয়াটার সাথে সাথে আল্লামা হাম্মাদ নামক ব্যক্তিটা কদমের মধ্যে ঝরে ধরে বলছে, হুজুর আমি আমার আব্বা জানলে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আব্বা জান নাকি আমি এই মাইয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলতাছে। হুজুর গো আপনি আমার একটু অনুমতি দেন, আমার সবক প্রদান করেন, তালিম প্রদান করেন, আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে। ডাক দিয়ে কয়, মাইয়া শোনো, তুমি যদি তোমার আব্বাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও, আমার কাছ থেকে তালিম প্রদান করো। তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। ও মাইয়া বলেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম, আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম, অশালীনভাবে আমি আর চলি না, আমি নামাজ পড়তে লাগলাম, ইবাদত করতে লাগলাম। কিন্তু আমার হুজুরে বললাম, হুজুর আমি যে আজকে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম, আমার আব্বার কবরে কি খবর একবার আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, মা তোমার আব্বাকে ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই। মনে রাখবেন মুসলমান, যদি কখনো আপনার মা আপনার বাবা আপনার স্বপ্নে দেখা দেয়, দাদা দাদির স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে বড় খারাপভাবে আছে, কবরের অবস্থা বেশি ভালো না, এজন্য মাঝে মাঝে তাদের জন্য যে একটু দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, দাদা দাদিকে দেখেন, বা আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, কি করবেন? এদের জন্য দোয়া করবেন, পারলে কবর জিয়ারত করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। কারণ কি? কারণ এরা কবরে কষ্ট থাকলেই আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ দেয়। ইবনে সিরিনের স্বপ্নের তাবির পড়ে দেখলাম যে আসলে কথা সত্য। ওই মাইয়া বলে, হুজুর আমার আব্বা তো এখন আমরারে বললো না আপনারে বললো, আপনি কি আমার এটা বানায়া বললেন? হুজুর বলেন না, উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়া তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা, এই জন্য হয়তো আল্লাহ আমারে দিয়ে দেখাইছেন। হুজুর ভালো আলেম তো, এই জন্য হুজুর কি দিয়ে দেখাইছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমারে ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের ঘটনার ওয়াজটা দূর করতাম, এটা আমার এই ওয়াজের শেষে বলছি, মানে শেষের মানে এখন যে ঘটনাটা এটা শেষ হইলে এই ওয়াক্যটা শোনাবো, একটু কষ্ট করে বইয়েন। আপনারা রাজি আছেন না? আব্বা আমি এই বরুড়া এই বছরের শেষ মাহফিল, এবছর গতবার আগের বার বরুড়া মাহফিল করছি 58টা, গতবার করছি 26টা, এবার মনে এবার এই মিললে 7-8টা হইব। আমি মোটামুটি ওই বরুড়ার দিকে আশাটা কমাইয়ে দিছি। আমার মাহফিল দিই না যে এমন না, আই খালি থাকলে দেই আর কি, কিন্তু খালি না থাকার কারণে আইতেও পারি না। কারণ বরুড়া চান্দিনা এলাকার মাহফিলের ডেটটিও 1 মাস আগে, 17 দিন 20 দিন আগে। এখন আমার এটি আগে বুকিং হওয়ার কারণে আমি পারতাছি না, তবু আমি চেষ্টা করি দুই একটা কথা আমার কথার দ্বারা, আমার জবান দ্বারা বইলা দিয়ে যাইতে। যদি আপনারা আমল করিয়া কবরে যাওয়ার পর এই কথাটার আমলের কারণে যদি নাজাত পান, আল্লাহর রাস্তায় আমার যাইতে লইয়া যায়। মানে আমি আমার গুনার কারণে নাজাত পামু কিনা আমি জানি না, তবে আপনারা যদি আমার কথা শুনে যদি নাজাত পান তাহলে আমার একটু আপনারা লগে রাখেন। আপনারা এখন যারা আছেন সবাই বাসকারা লোক, কারণ যারা যায় রাইতে 12টা বাজে না, যারা ঘুমাইন না এরা চলে গেছে। তবে আমার গতবার আগের বার না এর আগের বার তাইলে একবার কইরা যায়, চতুর্থবারের সময় আবার আইছে, তৃতীয়বারের সময় আমার মনে আছে ওই তাবারকের সময় ইয়ানাবি করে দাঁড়ানোর লগ লগ মোটামুটি আইয়া আরো ঢুকি সাফে মুখজির মাহফিল দাও, আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে কোন, আমিন জোরে কোন। ওই মাইয়া ডাক দিয়া কয়, হুজুর এখন দিয়ে আর আব্বারে দেখি না। হুজুর কয়, আমি নিজেও তো দেখি না, তুমি দেখবা কেমনে? আমারও দেখতে মন চাই মাইয়া, তবে আমি তোমার কাছে একটা কথা বলি, দেখার একটা ব্যবস্থা আছে, তুমি কি দেখতে চাও? হুজুর হ্যাঁ দেখতে চাই আমার আব্বাকে। আপনাদের যাদের মা বাপ কবরে, আপনারা চাইলো আব্বা আম্মা কবরে কেমন আছে দেখতে পারবেন। কেমনে? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে একসাথে কইরা আলেম উলামাগণ যাচাই করছে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজিকে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে, প্রশংসার জায়গা। এই আয়াত যখন নবীর উপর নাজিল হয়েছে, আমার নবীজি কান্না করে দিছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার নামাজের সেজদাটা বড় লম্বা, নবীজি কেন আপনি এত লম্বা সেজদা দেন, কারণটা কি বলতে পারবেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবে, আমি নবী সেজদার মধ্যে যাইয়া কান্দি, উম্মতেরও কিছু দে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে,
তোমার শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। নবী আসবে কবরে কেন? বিসমিল্লাহি আসবি বিদায় রসুলের কাছে দেওয়া হয়েছে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। মাওলা ডাক দিলে শেখের দিকে চাইও রে। ও প্রাণের মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। মৃত্যুর খাটটা কিন্তু 4 জন ব্যক্তি কান্দে লই বাসে কয় আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে ওই কবরে নূরের নবী আইব রে। কন্যা ওই আইব রে। ও মাবুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে। বলেন ডাক দিলে চাইও রে। ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে। ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ও মুগুজি মধ্যপাড়ার যুবক, ও মুগুজি মধ্যপাড়ার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগটা লাগে বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর বান্দা মুহাম্মদ, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে জীবন বেকার করেছে, গুনাহ মাফের কোনো মাধ্যম দেখে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো। আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবী কয় আমি আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদ করলে কোনো কিছু দান করে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ উম্মতের মনের আশা পূরণ করব। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কামাই রুজিতে বরকত নাই, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনি আপনার কঠিন অসুস্থতায় রোগে ভুগতেছেন, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনার মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কঠিন রোগ বিমার থেকে শেফা হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। বিপদ আপদ কাটে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। এজন্য সবার কাছে আবদার, বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাওয়া যাবেন। এবার ওই মাইয়া বলে হুজুর তাহাজ্জুদ পড়লে পাবো। মাইয়া কয় আমি হুজুরের তালিম মোতাবেক আমি একটানা 7 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি। বলেন কয় দিন? তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, কিন্তু আমি কান্না করলাম আমার আব্বা জানলে তো আমি আর দেখি না। যখন আমি শেষ বেলায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কান্নারত অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে কেমন জানি প্রকম্পিত হয়ে গেছে, একটা আলোতে ঝলমল করতেছে। মাথাটা উঠাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? বলে যে নবীজির আদেশ, যে নবীজির কথা মোতাবেক, যে নবীর আমল তুমি করতেছো ওই নবী আমি রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মোবারক ঘরের মধ্যে কেন আগমন করলেন? রসুল বলতেছে আব্বারে তো দেখতে চাও, শ্রদ্ধার মধ্যে অবনত হইয়া যাও। মাইয়াকে আমি রসুলের কথা মোতাবেক শ্রদ্ধার মধ্যে অবনত হইলাম। মাইয়াটা কি ভালো আছিল না খারাপ? এটা খারাপটা
এটা কোনটা? বাপের কথা শুনে কি হয়েছে? আব্বা আজাবে আছে শুনে কি হয়েছে? ভালো হয়েছে। এ মাইয়া কয় 3 সপ্তাহ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত না তাহাজ্জুদ, 3 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখলাম আমার আব্বাজানকে আমি যখন তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে পড়া রাসূলকে দেখলাম, রাসূল বলে আবার সিজদা দাও। আমি দেখলাম সুন্দর একটা গালিচাওয়ালা জায়গার মধ্যে আমার আব্বাজান। জিজ্ঞাসা করলাম, বাবা কেমন আছেন, কোন জায়গায় আছেন? আমি তাকে দেখলাম আমার আব্বা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। আমি প্রথম বুঝলাম না, আমার আব্বা 2 বার তাকাইলেন, বুঝলাম না। 3 বার তাকানোর পরে দেখলাম আমার আব্বার ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন। জিজ্ঞাসা করলাম, আব্বা এরা কারা? বলে এরা হইল তুমি মাইয়ার তাহাজ্জুদ নামাজের পাহারাদার। ও আব্বা কেন? বলে এরা আসছে আমি আব্বাজানের কখন কি লাগবে জান্নাতে দেওয়ার জন্য। এ মাইয়াই জান্নাতের কারণ, মাইয়াই আবার জাহান্নামের কারণ। যদি বালা হয় বালা, খারাপ হইলে খারাপ। এবার বালা বানাইবেন না খারাপ বানাইবেন আপনার কাছে। তবে বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হইয়া যায়, ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হইয়া যায়। কথা কন ঠিক কিনা? তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা। 1 নাম্বার মেয়েদের মা, 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাইয়ের কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার, 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার। এবার বলেন বিয়ে করে আসার পরে একটা মেয়ে খারাপ হওয়ার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে ফরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? এটা আপনারা বুঝেন। তবু বলি, মাইয়ার মা যদি মাইয়াকে কান পরা দেয়, কোনো কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোনো ঘরের মধ্যে আইসা ওই ঘরটার খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনি আপনার বাবির ফাঁকের প্রশংসা করেন, আরে নিজের বউয়ের তরকারিতে লবণ বেশি হইল বাবিরটারে খারাপ পেয়ে নিজেরটারে ভালো কইবেন, তখন দেখবেন বউ পরের বার তরকারি রাঁধতে হিসাব করে রানবো। কথা বলেন না কেন? আপনি জামাই বদ কাজ করবেন, আপনার বউ ভালো থাকবে, এটা হইতেই পারে না। আপনি মোবাইলের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত, আপনার বউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না। আপনি আপনার পার্শ্ববর্তী ঘরের ভাবিদের সাথে সুন্দর ইটিস ফিটিস কথা বলতেছেন, আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। গত পরশু দিনও আমাকে একটা ছেলে কুমিল্লার চান্দিনার আমারে কল দিছে, হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিল করছেন, আমি বিদেশে আছি হুজুর, আমি বিয়ে কইরা আসার আগে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছিল, কিন্তু হুজুর বিদেশে আসছি আমার সন্তান এবং স্ত্রীর জন্য আমি কষ্ট করি, হুজুর আমার বউটা আমার বাচ্চাটাকে ফালাইয়া দিয়ে চলে গেছে, হুজুর বউয়ের জন্য কান্দি না, বিয়া করলে আমার বউ হবে কিন্তু আমার সন্তানের কি হবে? আমার বউকে একটাবার এটা চিন্তা করলো না। আমি বলবো বাবা এটার কারণ অন্য কোনো কিছু না, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে তোমার স্ত্রীর সঙ্গে সাজাইতে চাও, যদি তোমার কোনো অবৈধ সম্পর্ক অথবা তোমার যদি কোনো খারাপ সম্পর্ক থাকে অথবা চলাফেরার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তুমি এটা পরিবর্তন করো। অনেক মহিলারা স্বামী সিগারেট খাওয়ার কারণে সংসারে অশান্তি তৈরি করে। এ আব্বা সিগারেট খাওয়ানোর মুখের মধ্যে গুয়ের গন্ধ চাইতে বেশি দুর্গন্ধ কয়, এটা আপনারা জানেন কিনা জানি না, আমার এটা নিজের পরীক্ষা করা হয়ে গেছে। আমি একবার মাহফিলে যাওয়ার সময় ওই হবিগঞ্জের বাহুবল এক বেটারে তুলছিলাম, বেটা ক্যামেরা করে, তবে আলহামদুলিল্লাহ আমার এনে ক্যামেরাম্যান আমার মনে হয় না যে একটা সিগারেট খাওয়াই না আছে। দেখেন এক বেটা আছে কামেল ফাঁস সবাই প্রাইমারি স্কুলের শিক্ষক, যে হুজুর যেটা কামেল ফাঁস, কিন্তু আইয়া পরে মাহফিলে আইয়া আর কি মোহাব্বত করে আলেমরা ভিডিও করবার লাগে। আরেকটা তো সাংবাদিক বেটা কো কাকা কো আছে, এনে আছে মোটামুটি ইসমাইল। এবার আরেকটা আছে যে আমার লগে তকির, আল্লাহ রহমতুল্লাহ হাতে বিশ্ব আনার কারিগর, দুনিয়ার জমিনের বহুত কিছুতে বাদ দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা পরিবারের যে কোনো একজন আমার কাছে কইছে হুজুর আপনার ওয়াদে কেউ হেদায়ত অকার না অক্তে হয়েছে, একটা সিগারেটও খায় না এখন আলহামদুলিল্লাহ।
কি দোয়া করেন না কেন? আলহামদুলিল্লাহ কোন জোরে? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। হেদায়েত আসে কার থেকে? আপনারা জোরে কোন কার থেকে? আমি একটা কথা চিন্তা করি, সিগারেট কুট্টির মাহফিলে যাওয়ার সময় বেটারে গাড়িতে উঠাইছিলাম, আমি আমার ড্রাইভারের সন্দেহ করতেছি। ড্রাইভারে কইলে মেরে এই অনকালা যেটা আছে এটা না, আবার অনকালাটা ঠিক আছে। আমি এবার কইলাম আপনি সিগারেট খাইছেন? গাড়ি দুইটা আমি খুব চেতাচ্ছি, এই তোরা গাড়িতে সিগারেট খেয়ে উঠছস, দুর্গন্ধ হয়ে গেছে গাড়িটা, হুয়ের গন্ধ চাইতে খারাপ। আমার লোক একটি কসম টসম কাটতে লেগেছে, হুজুর আল্লাহর দয়া আমরা খাইছি না। তারপরে আমি বুঝছি নতুন একজন আছে, কাকা আপনি কি সিগারেট খাইছেন? হ্যাঁ হ্যাঁ আর কয় না, মুখ দিয়ে আর হ্যাঁ কয় না। হুজুর ইয়া ওই মুখে আমি আবার স্প্রে করে ফেলছি, ইয়া করছি। এবার ড্রাইভারে তো চিন্তা করতেছে দোষটা তার উপরে পড়বো। হুজুর এক গাড়ি থেকে স্প্রে লয়ে মুখে মারছে, হেরগন্ধ থেকে মুখে গাইতেছে, এত দুর্গন্ধ। আমি চিন্তা করি যেগুলো সিগারেট খায় এরা বোঝের রাত্রবেলা আখার থেকে লাঠি দিয়ে ফেলায় দেয় না, এটা এদের বড় সৌভাগ্য। সৌভাগ্য তো ওই যে নবীজির জান্নাতীদের বর্ণনা দিছে, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের বর্ণনা দেন না, জাহান্নামীদের বর্ণনা। নবী আমার কয় কিয়ামতের আগে এমন অনেক মানুষ দেখবা তাদের মুখের ভিতরে আগুন। এবার সিদ্ধান্ত আপনার আর আপনারাই কোন কারার মুখের ভিতরে আগুন দেয়, যেটি সিগারেট খাইটির মুখের ভিতরে তো আগুন দেয়। আপনার কষ্ট হইতেছে মোটামুটি আমার যে মূল ওয়াজ যে দুর্ওয়াজ করি এই ওয়াজের সময় শেষ। অন যা করবো বোনাস 18 মিনিট বোনাস চলতেছে কি দেরি। তা আমি করে দিয়ে গেলাম কাকু এবার বইয়ে রয়েছে যে আমি দেখলাম যে বেটার আর বেটার যে মোয়াল্লিম এবার আর বেটার লয়ে যায় না। মোয়াল্লিমে আমরা আগে মানা করে দিছি জনেডি না। আমি দিয়ে গেলাম কাকা ইয়া আপনি এটি কিনতে লইছেন? আমার ফুতের কাকিয়া দোকান আছে। হ্যাঁ কাকিয়া দোকান আছে, ওই দোকানে এমন হাদিস সাহেবটার মাধ্যমে এটি সরবরাহ মাঝে মাঝে নেই আর কি, আমি একটু বেশি লয়ে লিছি। আচ্ছা কোন যে হাদিস সাহেবরা এটি সরবরাহ করে হ্যাঁ নিয়ে দেয়, আচ্ছা এটির অবস্থা কি হইব? কি আর হজ হইব কেন হাউস? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে একটা সংসারে মেয়েরা যদি অশান্তির কারণ হয় কয় কারণে? 1 নাম্বার মেয়ের মা বললাম আপনাদেরকে, 2 নাম্বার মেয়ের জামাই। আপনার বউ যে সংসারে অশান্তি করতেছে, এই অশান্তির কোনো কারণের মধ্যে আপনি জামাই পড়েন কিনা আপনি আগে দেখবেন, সিগারেট খান কিনা দেখবেন, অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে কিনা দেখবেন, আপনার সংসার চালানোর দিক দিয়ে কোনো অবহেলা আছে কিনা দেখবেন। যদি এমন কোনো অবহেলা থাকে মনে করবেন আপনি এটার জন্য দায়ী। আর 3 নাম্বার কারণ হইল কোনো মেয়েদেরকে যদি তার শ্বশুর শাশুড়ি মাইয়ার নজরে না দেখে তখন অশান্তি তৈরি হয়। কথা বুঝছেন? আপনি আপনার বাড়িতে একটা মেয়ে বিয়ে করে আনছেন, আপনি চান আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাইয়া ভালো থাকুক, শান্তিতে থাকুক, কাজ কম করুক, কিন্তু ফুতের বোর্ডারে আপনি রং ফিরা বদুল্লার মতো খাটান কি? এজন্য পৃথিবীতে যখন হত্যাকাণ্ড হয়েছিল এটার কারণ ছিল মেয়েরা। কারণ ছিল কারা? মেয়েদেরকে আমি অবহেলা করছি না, মেয়েরা সম্মানিত, ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিছে। বলে হুজুর কেমনে হত্যাকাণ্ডটা হয়েছে একটু বলেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাঠাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে মিলিত হইছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে বৃদ্ধি করার জন্য আদম নবীর স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন সন্তান জন্ম দেয়াইতেন, জোড়ায় জোড়ায় যমজ সন্তান জন্ম দেয়াইতেন। সুবহানাল্লাহ কোন? তো যদি কারোর যমজ সন্তান হয় আদম নবীর সুন্নত মা হাওয়ার সুন্নত আদায় হবে। মারহাবা পড়েন মারহাবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, এই প্রথম 2 সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম হলো না কাবিল, দ্বিতীয়বার সন্তান। হাবিলের সাথে একটা বোন জন্ম নিছে, জোড়ায় জোড়ায় যখন সন্তান হইতো একটা ফুল হইতো একটা মাই হইতো। মারহাবা পড়েন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়া আগমন করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম হাবিল এবং মেয়েটার নাম আকলিমা। দ্বিতীয় সন্তানের নাম হলো কাবিল এবং মেয়েটার নাম হলো হান্না।
তবুও পরবর্তীতে জোড়ায় জোড়ায় আগমন করেছে সন্তান। এই হাবিল এবং কাবিল আল্লাহ তাআলার আদেশ ছিল, আদম নবী আপনি আপনার সন্তানদের মাঝে, আপনি অনেক সন্তানদের মাঝে প্রথম মেয়েটার সাথে দ্বিতীয় ছেলেটার বিয়া, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়ে ভাবে করান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য বিবাহের ইন্তজাম করছে, কিন্তু প্রথম ভাই তাকায় দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়েটা আগমন করেছিল, ওই মেয়েটা একটু গায়ের বর্ণ ছিল শ্যামলা বর্ণের, কালো বর্ণের, কিন্তু হযরত আকলিমা নামক যে মেয়েটা আগমন করছে মেয়েটার চেহারা বড় সুন্দর। চেহারা কি সুন্দর। এখন আল্লাহ তো আইন করছে প্রথম ছেলেটার সাথে দ্বিতীয় মেয়েটা, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়া দিয়া দিবেন। এটা কিন্তু এখন জায়েজ নাই, সাবধান। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলতেছে। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বিয়ার ইন্তজাম করলেন, কিন্তু ওই ভাই দুইটার মধ্যে বড় দ্বন্দ্ব। কারণ কি? কারণ যে ভাই কাবিল উনি চায় না উনি ওনার কালো বোনটাকে বিয়ে করতে, আর একটা ভাই যেটা সুন্দর উনি চায় না কালো বোনটা বিয়ে করতে, উনি চায় সুন্দরটারে করতে। এখন এটার মাঝে দুই ভাইয়ের মাঝে বড় দ্বন্দ্ব। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন দুই ভাইয়ের কাছে, তোমরা তাড়াতাড়ি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করো। ওই যে কোরবানির ওয়াজও এখানে চলে আসে, কোরবানি করো, কিন্তু দ্বন্দ্বটা কার লইয়া? বেড়া না বেডি লইয়া, মহিলা লইয়া দ্বন্দ্ব। কোরবানি করো, যার কোরবানি কবুল করা হবে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সফল কাম হবে এবং ওই সুন্দর বোনটাকে বিয়ে করবে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আল্লাহ তাআলার দরবারে যখন দুইটা দুইটা করে দুম্বা কোরবানি করা হয়, এগুলা কাইটা দুইটা পাহাড়ের উপর যখন রেখে দেওয়া হইল, এই দুইটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলার উপর থেকে আসমান থেকে ঠাড়া যেমন মারে এমন আগুনের ঝিলিকা ইসা একটারে জ্বালাইয়া দিছে। মানে যেটারে জ্বালাইছে এটা আল্লাহ কবুল করছে, যেটা জ্বালায় নাই এটারে কবুল করে নাই। এটা করার কারণে এবার যে ভাই এটা কবুল করছে ওই ভাই তো সুন্দরটাকে বিবাহ করবে। এবার চিন্তা করলেন সুন্দরটাকে বিবাহ করতে তাকে দেওয়া যাবে না। এবার ওই এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করলেন, এই জায়গার ভিতরে যখন আল্লাহ কবুল করে নিছে তবু আর মানে না বিচার, হত্যা করে ফেলছে একজন আরেকজন ভাইকে। হত্যা করার কারণে এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড তখন থেকে চালু হয়েছে। ওই হত্যাকাণ্ডের পরে এরা দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ আপনারা মারি দেন ওইখান থেকে কিন্তু জারি হয়েছে এই হত্যাকাণ্ড। পৃথিবীতে রক্ত হানাহানির কারণে বড় খারাপ অবস্থা থাকার কারণে তখন এক ভাইয়ের লাশটা পড়ে থাকছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে কাক নাজিল করছে আসমান থেকে। কাক, ওই কাকটা নাজিল হইয়া চিল পাখি নাজিল হইয়া তাদের পাও দ্বারা ঢাকনা দিয়া দিয়া একজন ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলাইছেন। মুসলমান, অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা আমি করতে চাই না, শুধু এতটুকু বোঝাইতে চাই নারীটাকে ভালোভাবে রাখেন। আপনার ঘরের বউ হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, ঠিকভাবে রাখলে এটার থেকে আপনি ঠিক জিনিস আশা করবেন, খারাপভাবে রাখলে আপনি খারাপ জিনিস আশা করবেন। শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মা বোন ভালো, মা বোন ভালো, মা বোন ভালো। পুরুষদের জন্য আল্লাহ তাআলা মহিলাদের কাছে শান্তির জায়গা রেখেছেন। এত শান্তি আপনি দুনিয়ার কোথায় গেলে পাবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে যে প্রশান্তি অনুভব করবেন, তবুও তো আপনি এই প্রশান্তি অনুভব করার পরে আবার পরের দিন সকালবেলা বেরিয়ে ঘুমমুর করে খিচ্ছালাম। আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ আপনার স্ত্রীর মাঝে আপনার দিয়ে দিছে। অস্বীকার করতে পারবেন? আমি বুঝি না, সামান্য বিষয় নিয়ে কে সময় কেমন গুরুম করে খিচ্ছালা তালাকও দিয়ালা। আমার কাছে হাজীগঞ্জ থেকে এক মহিলা ও হুজুর আমার জামাই তো আমার অন্যায়ের কারণে তালাক দিছে। আমি অন্যায়টা কিতা? হুজুর আমার জামাই টিয়া ফাটাইছিল, আমি জায়গা কিনছিলাম আমার নামে। তো তোর ফলে তোর ফিসা দিয়ে ফিটানোর দরকার বেরিয়ে জামাই টিয়া ফাটাইছিল, তুই জায়গা কিনিস তোর নামে। হুজুর আরো কুদুর করছিলাম, আমার মার নামে আধা ঘন্টা কিনছি। অনেক সংসার নষ্ট হয়েছে মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে। তাদের টাকা পয়সা তাদের স্বামী নষ্ট করা, তাদের স্ত্রী নষ্ট করার কারণে আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয়। মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় হুজুর বেরিয়ে হেদায়েতের লেগে ওয়াজ কইরেন। আমি বলবো হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার
আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে, আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন। আপনার জামাইয়ের টাকা দিয়ে আপনি আপনার বাইরে আপনি মোবাইল ফোন কিনা দেন, আপনার জামাইয়ের টাকা দিয়া মারে বইলে ডাক্তার দেখান, আপনার জামাইয়ের টাকা দিয়া আনন্দ আয়েশ কইরা বেড়ান, মানুষেরও খাবান। না না না, আল্লাহর কসম, আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য, ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে, তার নাম আলিয়াসগর। আমরা ভালো কইরা সুন্দর করে খাওয়াইছে। এরপরে আমি আসার পরে রাস্তায় দেখছি বাংলাদেশি 5 জন প্রবাসী, মুরাদনগরে বাড়ি, তারা রাস্তার পাশে কাগজ বিছিয়া বিছিয়া ভাত খাইতেছে রাস্তার পাশে। ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাইরা খায়, ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায়, আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ প্রবাসীরা নিজের রক্তরে পানি বানাইয়া টাকা কামাই করে। শুধু প্রবাসী না, বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না, বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন, অন্যায়ভাবে খাইতেছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এজন্য সাবধান, মানুষের টাকা মাইরা খাইতে বড় সাবধান, মানুষের টাকা নষ্ট করতে সাবধান। প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ও প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না। তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে 1-2 টাকা দিতেও বড় সাবধানতা অবলম্বন করে দিও। কারণ জামাই রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফালায়। এ জামাইয়ের টাকা যদি বাবার বাড়িতে পাচার করে দাও, বাইকে দিয়া দাও, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন মুগুজি মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ ৭৯তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে এই এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো? আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই। আমরা জানি তুমি গফফার, তুমি রহিম, তুমি সাত্তার। আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। মনিব ফরিয়াদ তোমার দরবারে, আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার হায়াতে ঈমানে আমলে জিন্দেগি নসিব কইরা দাও। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা যান মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আম্মা নাই, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা
আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা যাদের অসুস্থ সেবা দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের ইমানে আমলে জিন্দিগি নসিব করে দাও। প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করে দাও। আল্লাহ আমার সোহেল ভাই প্রবাস থেকে ওনার আম্মার জন্য দোয়া চাইছে, ওনার আম্মার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই এলাকার যুবক ভাইরা বড় কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে। আমার যুবক বয়স্ক বাবা যারা আছেন প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে নগদে, অনেকে বাকি মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আগামী বছর দান করবে, অনেকে নগদ দান করছে। প্রত্যেকের দানগুলা কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। একটা ছেলে কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, আল্লাহ ছেলেটার দোয়া কবুল মঞ্জুর করে নাও। মাবুদ মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে ঈমান নসিব করো, ঈমান নসিব করো। বিশেষ করে আল্লাহ শেষ ফরিয়াদ ফিলিস্তিনের নির্যাতিত ইসরায়েল জালেম বাহিনীর হাতে জুলুমের শিকার আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ বাংলাদেশের প্রখ্যাত যে জায়গাগুলা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন খালি পড়ে আছে, আল্লাহ এমন একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বসাও, যে ব্যক্তি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দেশটারে পরিচালনা করবে। আমরা জানি কোরআন দিয়া দেশ চালাইলে দুর্নীতি থাকবে না, কোরআন দিয়া দেশ চালাইলে এলাকার মধ্যে, দেশের মধ্যে কোনো বাধাপ্ত নির্যাতন হবে না। আল্লাহ কোরআনের রায় বাংলা সমাজে, বাংলা সংসদে তুমি বাস্তবায়ন করে দাও। এমন একটা মানুষ বসাও যে কোরআন দ্বারা বাংলা সংসদে পরিচালনা করবে। আর মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।